ভালোভাবে হাতে করে মেখে নেবেন। এরকম হাত দিয়ে মাখা খিচুড়ি রান্না খেতে অনেক স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা বাসা ট্রাই করে দেখবেন এরকম খিচুড়ি হাত দিয়ে মেখে রান্না করে, তারপরে কমেন্ট সেকশনে জানাবেন কীরকম স্বাদ। তো আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, শেষ পর্যন্ত কালারটা কেমন সুন্দর হয়েছে। উপর থেকে কয়েকটা সুলা দিয়ে দিলাম, তারপরে আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি। একটা হাঁড়িতে অল্প একটু জল দিয়ে, যতটুকু জল প্রয়োজন ততটুকু পরিমাণ জল দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিলাম। রান্না করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু কারেন্ট ছিল না, সেই জন্য। দেখুন কি সুন্দর হয়েছে খিচুড়িটা। তো ইফতারের টাইমে এইটা আমি পরিবেশন করেছি, সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম খিচুড়িটা দেখানোর জন্য। দেখুন খিচুড়িটা কেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক স্বাদ হয়েছিল। এদিকে সুলা, সাধারণত আমি চুলাতে অল্প শসা দিয়ে দিই, আর আমি এই যে লেবুর কুচি দিয়ে দিই। এদিকে আমি এই যে মিক্স যে তরমুজের যে জুসটা বানিয়েছিলাম সেই জুসটা দিয়ে রেখেছি। তারপর আবারও পরের দিন চলে এলাম, কিছু গরুর মাংস দিয়ে আমি পোলাও রান্না করব, সেইটা আপনাদের সাথে শেয়ার করব। সেখানে পরিমাণ মতো আমি তেল নিয়ে নিয়েছি, দারুচিনি, লং, এলাচ, 2টা তেজপাতা দিয়ে তেলটা গরম হয়ে আসা অবধি আমি অপেক্ষা করলাম। তারপর দিয়ে দিলাম গরুর মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, তারপরে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বাখরের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আবার চামচ দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। অল্প সময় নেড়েচেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে দই দিয়ে আবার একটু জল দিয়ে আমি সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর এইদিকে ওই পাশে মাটির চুলাতে আমি রান্না করে নিব, এক্সট্রা করে পোলাও রান্না করে নিব। দেখা যাচ্ছে এরকম পোলাও একসাথে এক জায়গায় যদি পোলাও রান্না করা হয়, অন্য জায়গায় যদি মাংসটা ভুনা করা হয়, দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায়, খুব অল্প সময়ের ভিতরে পোলাওটা রান্না করা হয়ে যায়। এদিকে পোলাওতে যা যা মশলাপাতি প্রয়োজন সেই মশলা দিয়ে আমি পোলাওর চালটা ভেজে নিচ্ছি। হাতে খুব কম সময়, মেহমান বাসায় আসলে তাড়াতাড়ি এরকম এই পদ্ধতিতে আপনারা গরুর মাংসের বিরিয়ানি বা মুরগির মাংস বিরিয়ানি তৈরি করে খাওয়াতে পারবেন। খেয়াল করবেন এই যে পোলাওর চালের মধ্যে দিয়ে দিবেন গরম জল। ঠান্ডা জল দিলে পোলাওটা এতটা সহজে ফুলে না, ভিতরে অংশটা একটু কীরকম থাকে, ফুটানো থাকে। দেখুন মাশাআল্লাহ, আমার পোলাওটা হয়ে গেছে। এখন আমি পোলাও দিয়ে আর মাংস দিয়ে এক জায়গায় করে মেখে নিব। যেহেতু আমি আলাদা আলাদা করে রান্না করে নিয়েছি, সেই জন্য আমি আবারও মাংসের যে কুকারটা ছিল সেই কুকারে পোলাওগুলো দিয়ে আবার একটা চামচ দিয়ে এরকম নেড়েচেড়ে নিচ্ছি। তো সেটা আমি পরিবেশন করলে বুঝতে পারবেন কেমন সুন্দর হয়েছে। কারেন্ট ছিল না, তো বাসার তেমন সুন্দর ভিডিও করতে পারি নাই। ভাবলাম অনেক দিন হয়ে গেছে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তো আজকে একটা ভিডিও শেয়ার করে নেই। ইনশাআল্লাহ আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো দেখলেই বুঝতে পারছেন কেমন হয়েছে পোলাওগুলো আজকের। আমার কাছে খুব ভালো লেগেছে, অথচ যা যা মেহমান ছিলেন ঘরের মধ্যে সবারই কাছে অনেক ভালো লেগেছে, অনেক স্বাদ হয়েছিল পোলাওটা। তো ইফতারিতে কী আমি আয়োজন করলাম, এদিকে চুলা, ডালের পাকোড়া, এইদিকে তুকমার শরবতটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চিনি দিয়ে অল্প একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, তুকমার শরবতটা হয়ে গেছে। এইদিকে ডালের পাকোড়া, এইদিকে জিলাপি, শসা, আম, তরমুজ। এই মাংস পোলাওটা অনেক স্বাদ হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এরকম মাংস পোলাও খেতে কার কার কাছে কেমন লাগে সবাই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।